আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এনটিভি ইউরোপের সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আজ শুরু করতে যাচ্ছি আমাদের জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি অনুষ্ঠান। পবিত্র মাহে রমজানের পর আজকে আমরা প্রথম এই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। যথারীতি আমাদের সাথে আজকেও অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বিকলেন জামে মসজিদের খতিব, দারুল হাদিসের প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হুজুর। লেটে হলো সবাইকে ঈদ মুবারক। যেহেতু প্রথম হুজুর, আমরা আলোচনার শুরুতে আপনার কাছে একটা দোয়া চাচ্ছি। আমাদের এনটিভি ইউরোপের হেড অফ নিউজ চয়ন সামি, ওনার আব্বা আজকে হঠাৎ অসুস্থ হয়ে ঢাকাতে বারডেমে আইসিইউতে আছেন। তো আমরা আপনার মাধ্যমে এবং আমাদের প্রিয় দর্শক সবার কাছে দোয়া চাচ্ছি। আর হুজুর, এক সময় আপনি আমাদের এই মহিউদ্দিন চিশতি হচ্ছে ওনার নাম, ওনার জন্য আপনি দোয়া করবেন। আর অনুষ্ঠানের শুরুতেই আমরা শুরু করব যথারীতি আমাদের হুজুরের গুরুত্বপূর্ণ নসিহার মাধ্যমে। এবার আর ব্যতিক্রম হবে না, আমরা শুরুতে চলে যাচ্ছি হুজুরের কাছে ওনার গুরুত্বপূর্ণ নসিহা শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। জীবন জিজ্ঞাসা উইথ এনটিভির সম্মানিত শ্রোতা এবং দর্শক মণ্ডলী, রব্বুল আলামিনের দরবারে শাহানশাহিতে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, ইমানের মতো মহামূল্যবান নিয়ামত দান করেছেন, ইসলামের মতো একটি মহান ধর্ম আল্লাহ তাআলা দান করেছেন এবং আমরা সবাই জান্নাতের পথের প্রতীক। আমরা পবিত্র রমজানুল মুবারকে দীর্ঘ ছুটির পর এবং ঈদের পরে 2 সপ্তাহ বিরতির পর আজকে আমাদের এই অনুষ্ঠান। আমরা প্রথমেই আমাদের হেড অফ নিউজ ভাইয়ের আব্বার শারীরিক অবস্থার উপর আল্লাহর দয়া এবং রহমত কামনা করছি। আল্লাহ যেন তার কুদরতি দাওয়াই দিয়ে আল্লাহর বান্দাকে শিফায়ে আজিলা কামিলা দান করেন এবং উনাকে যেন নেক হায়াত দান করেন। রাব্বুল আলামিনের দরবারও আমি আমার অনুষ্ঠানের সব পরিচালক বৃন্দ এবং সব শ্রোতা এবং দর্শক মণ্ডলী নিয়ে আল্লাহর দরবারে আমরা এই কামনা করি। সাথে সাথে আমরা এও আল্লাহর দরবারে কামনা করি যে রাব্বুল আলামিন এই মুসলিম উম্মার যে যেখানেই আমাদের আত্মীয় স্বজন করে হসপিটালে এবং দেশে বিদেশে যে যেখানে আছেন, আল্লাহ যেন ভালো রাখেন। বেমারি যারা তাদেরকে যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করেন এবং সবাইকে যেন আল্লাহ তাআলা ঈমান এবং ইসলামের উপরে সাবিত কদম রাখেন এবং সবাইকে যেন সব অন্যায় অনাচার থেকে মুক্ত রেখে আল্লাহ তাআলার দ্বীনের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন এবং মরার পরবর্তী জীবন যেন আমাদের শান্তির জীবন হয়, কবর, হাসর, ফুলসিরাত সবকিছুর জন্য আল্লাহর রহমত আমরা পেতে পারি। আমরা আল্লাহ তাআলার দরবারে এও কামনা করি, এই দুনিয়া অশান্তিতে ভরপুর হয়ে যাচ্ছে ধীরে ধীরে, আল্লাহ মুসলিম উম্মাহকে যেন হেফাজতে রাখেন, মানব জাতিকে যেন আল্লাহ তাআলা সব ধরনের দুর্যোগ থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন এবং সবাইকে শান্তিতে বসবাস করার তৌফিক দান করেন। এটাও আল্লাহর দরবারে আমরা কামনা করছি। আমরা আল্লাহর দরবারে হেদায়েত কামনা করছি এবং এই হেদায়েতটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন কোরআন এবং হাদিসের জ্ঞানের মধ্যে।
যে উদ্দেশ্যে নিয়ে আমরা এনটিভি জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি আমরা করে থাকি, যে আমরা আমাদের ছোট বড় সব বিষয় সম্পর্কে জানবো। কি কাজ আল্লাহর নিকট পছন্দনীয়, কি কাজ আল্লাহর নিকট নিন্দনীয়, কোনটা করলে আমাদের ধর্ম এবাদত, কোনটা কিভাবে ভালো হবে, কোন মন্দ কাজ আছে যেটা আমরা ছেড়ে চলবো, আল্লাহর নৈকট্য অর্জন করব। এই মূল উদ্দেশ্য নিয়ে ওই এনটিভি ইউরোপ জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি এই অনুষ্ঠানটি প্রত্যেক শুক্রবার বিকাল 5:30 থেকে 7টা পর্যন্ত প্রচারিত করে থাকে। আমরা এই অনুষ্ঠান এবং দর্শক শ্রোতা মণ্ডলীর সার্বিক উন্নতি কামনা করছি। আল্লাহ তাআলার দরবারে আমরা এতটুকু চাচ্ছি যে আমরা বিগত রমজানে যত ইবাদত করেছি আল্লাহ যেন কবুল করে। আমরা কিতাবে পাই যে আগের সুলাহায়ে উম্মত যারা সাহাবায়ে কেরামের পরবর্তী যারা, তারা রমজানের রোজা রাখতেন, রাখার পর 6 মাস পর্যন্ত আল্লাহর নিকট দোয়া করতেন যে আল্লাহ আমাদের যে রোজা রেখেছি, রোজার যে ইবাদত করেছি তুমি কবুল করে নাও। এবং আরো 6 মাস তারা বাদের 6 মাস তারা অপেক্ষা করতেন যে পরবর্তী রমজান কখন আসবে, এবং তারা আল্লাহ তাআলার ইবাদতে এই রমজান শরীফটা কাটাইবেন। আমরা প্রিয় শ্রোতা এবং দর্শক মণ্ডলী, আমরা জানি আমরা এখন যে মাসে আছি এই মাসটা হইল শাওয়াল মাস। শাওয়াল মাস হচ্ছে যে হজের যে মাসগুলা, আল হাজ্জু আশহুরুম মালুমাত, যে বিশেষ কয়েক মাস হচ্ছে হজের মাস, এটা হচ্ছে শাওয়াল মাস হচ্ছে হজের সিজনের পয়লা মাস, এবং শাওয়াল, জিলকদ, জিলহজ এটা হচ্ছে হজের মাস। এবং এই মাসটা রমজানের পরবর্তী মাস, এবং রমজানের পরবর্তী চন্দ্রমাস হওয়ার কারণে এই মাসটা এত গুরুত্বের অধিকারী যে আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল ফাকাআন্নামা সামা দাহরা কুল্লাহু। যে রমজানের রোজা রাখলো এবং রমজানের রোজা রাখার পর এই যে শাওয়াল মাস, এই বর্তমানে যে মাসটা যাইতেছে এই মাসটা হচ্ছে শাওয়াল মাস। শাওয়াল মাসের 6টি রোজা যদি আরো রাখে, তো এই মাসের ভিতরে যে কোনো 6 দিন 6টি রোজা যদি রাখেন, তাহলে আল্লাহ রাসূল ফাকান্নামা সামা দাহরা কুল্লাহু, এই বন্দা যেন সারা বছর আল্লাহর রোজা রাখলো, অর্থাৎ সে সারা বছর রমজানের পরের এই 6টা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। এটা আমাদের জন্য বিশেষ একটি মেহেরবানি আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমরা জানি এই মাসের বহুত অর্ধেকের উপর চলে গেছে। আমরা এই মাসের আর বাকি যে দিনগুলা রয়েছে, যারা আমরা এই 6টি রোজা রেখেছি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন। যাদের ইচ্ছা আছে রাখার, তারা আর গাফলতি না করে এই মাসের ভিতরেই এই রমজানের এই শাওয়ালের রোজাটা রেখে নেবেন বলে আমরা আশা করি। এবং যারা হয়তো গাফলতিতে ছিলেন, আজকে যদি অনুষ্ঠান দেখে আর মনে হয় যে এই 6টা রোজা রাখি সারা বছর নফল রোজার সওয়াব পেয়ে যাব, তাহলে এই সুযোগটা নিতে পারেন, এখনো সময় বাকি আছে। আমরা এই যে 6 রোজা, এই 6 রোজার ব্যাপারে বিভিন্ন কোয়েশ্চন আছে। একটি হলো যে 6 রোজা আমরা রমজানে কাজা হয় না, মেয়ে লোকের যে কিছু রোজা কাজা হয়, অথবা পুরুষের যে অসুস্থতার কারণে কোনো রোজা কাজা হয়, তাহলে আগে কি কাজা রোজা রাখবো এবং পরে এই রোজা রাখবো, না এই আগে নফল রোজা রাখবো? এখানে দেখেন, ফরজ যে রোজা কাজা হয়, এই কাজার সম্পূর্ণ আদায়ের জন্য সারা বছর রয়েছে। আগামী রমজানের আগ পর্যন্ত যে কোনো সময় এটা রেখে দিলে হয়। 6টি রোজা, যে এই রোজার জন্য কেবল এই মাস নির্ধারিত, কেবল এই মাসের ভিতরে 6টি নফল রোজা রাখতে হবে। সুতরাং আপনি কাজা যে রোজাটা রিল্যাক্সলি আপনার টাইম মতো রাখতে পারবেন, কিন্তু 6 রোজা কিন্তু এই মাসের ভিতরে হতে হবে। সুতরাং এই মাসের ভিতরেই আপনি 6টি রোজা রেখে দেবেন ইনশাআল্লাহ। এবং এই রোজা রাখতে কি আপনাকে একসাথে রাখতে হবে না আলাদা আলাদা, এটা কোনো মাসালা নাই। এটা হচ্ছে এই চন্দ্র মাসের ভিতরে আপনি যদি একসাথে রাখেন
রাখতে পারবেন, যদি একটা ভাঙ্গা ভাঙ্গা রাখতে পারবেন, অর্থাৎ এই মাসের ভিতরে যে কোনো 6 দিন 6টি রোজা রাখতে হয়ে যাবে ইনশাআল্লাহ। হুজুর, এই আপনাকে একটু থামাতে হচ্ছে যে আমাদের এই আসরের আজানের সময় হয়ে গেছে, আমরা একটা বিরতিতে যাব, তারপর এসে আপনি আপনার অসম্পূর্ণ বক্তব্য আমরা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক। আমরা এখন যাব একটি আসরের আজানের বিরতিতে। বিরতি থেকে আসার পর আমাদের হুজুর ওনার অসম্পূর্ণ বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করবেন এবং তারপর আমরা আপনাদের কাছ থেকে কল নিব। আপনারা আমাদের সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, আমরা আজানের বিরতি থেকে আবার ফিরে আসলাম জীবন জিজ্ঞাসা টিভি অনুষ্ঠানে। আমরা চলে যাচ্ছি হুজুরের কাছে হুজুরের অসম্পূর্ণ বক্তব্য শোনার জন্য। জি ধন্যবাদ। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম, প্রথমত আমাদের নেক আমলের ধারাবাহিকতা। আমরা এই পবিত্র রমজানুল মুবারকের রোজার পর এই যে শাওয়ালের 6টি রোজা আমরা রাখবো, এই 6টি রোজা রাখার যে কিছু নিয়ম আমি বলতে চাই। ইতিমধ্যে আমাদের এক বোন আমাদেরকে প্রশ্ন করে ফেলেছেন, আর যা ইতিমধ্যে আমি একটু বলেও দিয়েছি যে আমরা রমজানের রোজার পর যে এই 6টি রোজা রাখবো, এটা কি আমাদের যে খাজা হয়, বিশেষত মহিলাদের তো মাসিক এই খাজাটা হয়, অথবা পুরুষদেরও অসুস্থতার কারণে কোনো কাজা হতে পারে। এখন এই খাজা রোজাটা আমরা আগে রাখবো না আমরা নফল রোজাটা রাখবো? এখানে খাজা যে রোজা, এই রোজার সময় হচ্ছে রমজানের পরবর্তী থেকে নিয়ে আরেক রমজানের আগমন পর্যন্ত, অর্থাৎ আগামী যে রমজান আসবে সেই রমজানের আগ পর্যন্ত যে কোনো সময় এই খাজা আদায় করতে পারবেন। সুতরাং এটার জন্য কোনো বাধ্যবাধকতা নাই যে এই মাসেই রাখতে হবে বা নফলের আগে রাখতে হবে। শাওয়ালের যে নফল রোজাটা, এটা এই মাসের সাথে সম্পর্কিত। এই মাসের ভিতরে এই 6টি রোজা আপনি আদায় করতে হবে। সুতরাং আমরা মনে করি ভালো হলো আপনি এই মাসে একটু রিল্যাক্সলি আপনার নফলটা আদায় করে ফেলেন এবং সারা বছরের ভিতর যে কোনো সময় বা একটা একটা করে আপনার ফরজ যে খাজা হয়েছে খাজা রোজাটা আপনি আদায় করে নেবেন, এটাই সবচেয়ে ভালো। এবং খাজা রোজা আদায়ের ব্যাপারে আমরা বলেছি যে আপনার প্রয়োজন নেই যে একসাথে রাখার। এই মাসের ভিতরে যে কোনো 6 দিন আপনি যদি রাখেন তাহলে আপনি এই খাজা রোজার সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যাই হোক, আলোচনার ধারাবাহিকতা এবং নেক আমলের ধারাবাহিকতা, এটা আমরা কিছু আলোচনা করতে চাই। আমরা যে রমজান এর রোজা রাখলাম, রমজানের রোজা রাখার মূল যে বিষয় ফজিলত এবং ফায়দা এবং সবচেয়ে এফেক্টিভ যে বিষয়টা আল্লাহর নিকট, আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমাদের পূর্ববর্তীদের মতো তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হওয়া হলো আল্লাহর নাফরমানি সব কিছু ছেড়ে দেওয়ার নাম। একজন মানুষ রোজা রাখার পর রোজাটা তার কবুল হলো কি না তিনি বুঝবেন কিভাবে? এ বুঝার মূল একটি কায়দা বলা হয়েছে যে রমজান শরীফের পরবর্তীতে যদি রোজাদার তার রোজার এই তাকওয়াটা অর্জন করেন, তাকওয়াটাকে ধরে রাখেন, বলবৎ রেখে তিনি চলেন, তাহলে বোঝা যাবে যে উনার রোজাটা কবুল হয়েছে বা রোজার এই প্র্যাকটিসটা তিনি সুন্দর করতেছেন। রমজানে যে ইবাদত করি, সমান ইবাদত করা মানুষের দ্বারা সম্ভব নয়। রমজানে আমরা সারা মাস রোজা রাখি, সারা মাস তারাবি করি, আরো বহুত কিছু করি, এটা অন্য মাসে করা সম্ভব নয়। কিন্তু রমজানে যে আমরা নাফরমানি ত্যাগ করেছি, যে এই কাজটা আমরা করব না, বহুত আল্লাহর বান্দা বান্দি আছেন অন্য সময় যে কাজ করেন রমজানে তা করেন না, এবং আল্লাহকে ভয় করেন, রমজান শরীফকে সম্মান করে তিনি এই বহুত মন্দ কাজ থেকে নিজেরে বাঁচিয়ে রাখেন। এটা যদি তিনি ধারাবাহিক ভাবে চালাইতেই থাকেন রমজানের পরে, যে আমি এই কাজটা রমজানের আগে করতাম, রমজানের জন্য এটা ছেড়ে দিয়েছে, আর করব না, এটা হচ্ছে তাকওয়া এর ধারাবাহিকতা বজায় রেখে চলা। এই ধারাবাহিকতা যদি আমরা বজায় রেখে চলি তাহলে মুত্তাকি বান্দা, এবং মুত্তাকিরাই আল্লাহর ওলি, মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। সুতরাং
আমরা যারা আল্লাহর বান্দা, যারা সারা মাস পবিত্র রমজান মুবারকে ইবাদত করেছি, ফরজ তো রোজা রেখেছি, অন্যান্য নফল ইবাদত করেছি, পরবর্তীতে যা পাই, যা সম্ভব হয় ধারাবাহিকভাবে আমল করব, কিন্তু তাকওয়াটা ধরে রাখবো। রমজান শরীফের কারণে আমরা বহুত অন্যায় নাফরমানি, আল্লাহ যে জিনিস করলে অসন্তুষ্ট হন এটা আমরা করি নাই, কিন্তু যখন করি নাই এটাকে আমরা ছেড়ে দিয়েছি, আর করব না। এটা হচ্ছে রমজান শরীফের এফেক্ট। রমজান লাআল্লাকুম তাত্তাকুন, আমরা আর করবই না এটা। এই এফেক্ট, রমজান শরীফের কার্যকারিতা, এরা যদি আমাদের মধ্যে থাকে তো ইনশাআল্লাহ রমজান তো অবশ্যই গুনাহ মাফের জন্য এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য আল্লাহ দিয়েছেন। আমরা সারা বৎসর এবং সারা জীবন আল্লাহ তাআলার নৈকট্যশীল সালেহীন মুত্তাকি বান্দাদের মধ্যে থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং আমরা যেন রমজান শরীফের মতোই মুত্তাকি বান্দা এবং বান্দি হিসাবে আল্লাহর দরবারে আমরা থাকতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হুজুরকে অতীব গুরুত্বপূর্ণ কিছু বিষয়াবলী আমাদের সম্পর্কে সামনে আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আমাদের স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা আপনাদের জীবন সম্পর্কে যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমাদের সম্মানিত অতিথি কুরআন হাদিসের আলোকে সেই সব প্রশ্নের উত্তর দিবেন। প্রথমে একটা অফলাইন প্রশ্নের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে দাঁতে অনেক সময় রুট ক্যানাল করতে গিয়ে ক্যাপ বসানো হয় বা নকল দাঁত লাগানো হয়, সেক্ষেত্রে ফরজ গোসলে কি ওটা সমস্যা হবে না খুলে ওটা ভালোভাবে কুলি করতে হবে? না, এখানে দুইটি বিষয়, যেটাকে স্থায়ীভাবে কামের মধ্যে গেঁথে দেওয়া হয়, এই দাঁতকে আরবার খোলার কোনো তো সিস্টেমও নাই এবং প্রয়োজনও নাই। এবং যে উফরি দাঁত যেটাকে দেওয়া হয়, এটার ভিতরে যেহেতু ফানি পৌঁছানো সম্ভব, এটাকে লাগা এবং খুলানো সহজভাবে করা যায়। সুতরাং ফরজ গোসলের ক্ষেত্রে কুলি করার সময় এটাকে খুলে একবার কুলি করতে হবে, এবং যেটা ফিক্সড করে দেওয়া হয় এটা একবার খোলার সিস্টেমও না এবং এটার জন্য আরবার খুলে তাকে কুলি করার দরকার নেই। থ্যাংক ইউ হুজুর। আমাদের একজন কলার রয়েছেন, ওনার কলটা নিয়ে নেই, তারপরে এবার বিরতিতে যেতে হবে। সালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রশ্নটা করেন। আমরা কইলে আবুদন নামাজ হলি আর বিতি জি ফজর কত সময় আগে কি পড়লে হয়? ওকে, আর আপনার আর কোনো প্রশ্ন আছে নি? জি না। ওকে, ধন্যবাদ। আপনি টিভি দেখে থাকুন, আমরা যাবো একটা বিরতি থেকে আসার পরে আমাদের হুজুর আপনার প্রশ্ন উত্তর দিবেন। আপনি হুজুর আপনি নিশ্চয় প্রশ্ন শুনতে পেরেছেন। আমরা এখন যাবো একটা বিরতি থেকে আসার পরে আমরা হুজুর প্রশ্ন উত্তরটা দিব। প্রিয় দর্শক, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা যাবো একটা কমার্শিয়াল বিরতি থেকে আসার পরে আমরা আপনাদের প্রশ্ন নিব, এর আমাদের হুজুর আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিবেন। সুপ্রিয় দর্শক, আমরা বিরতির পর আবার অনুষ্ঠানে ফিরে আসছি। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা বিরতিতে যাওয়ার পূর্বে আমাদের একজন কলার এটা প্রশ্ন করেছিলেন বিতির নামাজ সম্পর্কে। আমরা প্রথমে হুজুরের কাছ থেকে প্রশ্নটা উত্তর জেনে নিব, তারপরে আপনারা যারা লাইনে আছেন আপনাদের আমরা কল নিব। চলে যাচ্ছি হুজুরের কাছে। জি, ধন্যবাদ। বিরতির পূর্বে আমাদের এক বোন প্রশ্ন রেখেছিলেন যে আমরা যে উইতিরের নামাজ পড়ি অথবা তাহাজ্জুদ পড়ি, ফজরের কত সময় পূর্ব পর্যন্ত এর ওয়াক্ত থাকে? আমরা যে ক্যালেন্ডারে দেখি ফজরের বিগিনিং ওয়াক্তের আগের মুহূর্ত পর্যন্ত আপনার তাহাজ্জুদ এবং উইতিরের সময় থাকে। তখন আপনি যখন উঠবেন তখন যদি উইতির যদি প্রথম রাত্রি পড়ে ফেলেন তাহলে হয়তো কেবল তাহাজ্জুদ পড়বেন, এবং তাহাজ্জুদটা ফজরের যে বিগিনিং এর 1 মিনিট আগে শেষ করলেই তাহাজ্জুদ হবে। অথবা যদি আপনার উইতিরও বাকি থাকে আর তাহলে ফজর এবারে তাহাজ্জুদ এবং উইতির উভয়টা এই যে ফজরের বিগিনিং ওয়াক্তে, এই বিগিনিং ওয়াক্তের আগে শেষ করলেই হবে ইনশাআল্লাহ। অর্থাৎ ফজর শুরু হওয়ার আগ পর্যন্ত তাহাজ্জুদ এবং উইতির উভয়টার সময় থাকে। ধন্যবাদ।
প্রশ্ন রয়েছে, সাধারণত একটা মাসলা রয়েছে যে অজু করে এক ধরনের বিশেষ মোজা পরিধান করলে হাত মাসে করা যায়, মোজার উপরে অজু চলে গেলে অজু করলে মাসে করা যায়। এইরকম যদি হয়, কখনো কখনো পা হাত কেটে যায়, যদি ব্যান্ডেজ করা হয় ওনার অজু থাকা অবস্থায়, তারপরে কি উনি অজু করার সময় কি ওখানে মাসে করতে পারবেন, না ওনাকে এটা খুলে অজুটা ভালোভাবে করতে হবে? জি, কোনো মানুষের যে কোনো অজু অথবা গোসলের শরীরের যে কোনো অঙ্গ যদি বিশেষ কারণে কাটা থাকে, সেরা থাকে, একটা ব্যান্ডেজ লাগানো থাকে এবং ব্যান্ডেজ খুললে অসুবিধা হয়, তাহলে যখন তিনি অজু করবেন, হোক পা অথবা হাত বা যে কোনো অঙ্গ, তখন অন্যান্য সব স্থান ধৌত করে এই যে ব্যান্ডেজের যে জায়গাটা, এটা কেবল মুছে করে নেবেন, অজু হয়ে যাবে এবং এমনকি ফরজ গোসলও হয়ে যাবে যদি এই ব্যান্ডেজ খুললে ওনার কোনো অসুবিধা হয় বা ব্যান্ডেজ খোলা ডাক্তারি ভাবে তার ঠিক না হয়, তাহলে এই ব্যান্ডেজের উপর কেবল হাত মুছে করে নিলেই হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ হুজুরকে প্রশ্নটা যোগ করার জন্য। আর হুজুর, এখন বর্তমানে তো যে রোজার মানে হজের মাস শুরু হয়ে গেছে বলা হয় তাকে, এখন তো অনেক মানুষ উমরা করতে যান। আমাদের কি এমন কোনো বিধান আছে যে এই হজের আগে উমরা করলে সওয়াব বেশি, বা অন্য সময়ের চেয়ে এখন উমরা করাটা ভালো, এরকম কোনো কি বিধান বা কোনো মাসলা রয়েছে? না, মশলাটা একটি রয়েছে কেবলমাত্র, যে অন্যান্য সব সময়ের চাইতে রমজান শরীফে উমরা করার সওয়াব বেশি। আল্লাহ রসুল বলেছেন যে যারা রমজান শরীফে উমরা করলো তারা যেন আমার সাথে হজ করলো। এই হাদিস অনুযায়ী রমজান শরীফে যারা উমরা পালন করেন তাহারা আল্লাহর রসুলের সাথে হজ করার সওয়াব পেয়ে থাকেন, বা এই ধরনের মর্যাদাশীল বা ফজিলতপূর্ণ উমরা তাদের দ্বারা হয়। এছাড়া অন্য কোনো মাসে এটা কিছু না। এখন যে বেশি যাইতেছেন মানুষ, যেমন এপ্রিলের হলিডে, এই কারণে যাইতেছেন, অথবা আগে সময় পান নাই, এটা কোনো সমস্যা নয়, যাইতে পারবেন, উমরা হবে। কিন্তু ফজিলতের দিক দিয়া আর কোনো সময় এক্সট্রা নাই, সব সময় সমান, কেবলমাত্র রমজানুল মুবারক। যদি রমজান শরীফে সুন্দর করে এটা মাসালা বলার জন্য আমার সাথে কলার রয়েছেন। সালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্নটা করেন প্লিজ। জি, আমি একটা কোয়েশ্চেন জানতাম চাইতাম। জি বলেন। আমার এক ফ্রেন্ডে তার বাই কি নাই মরে গেছে, তাহলে তার 2 ফুরুত্তা আছে না, বাড়ি দুইটা আছে, বিটার মাঝে তার বই নিতে চাইটা তার হাতের পয়সা দিয়ে বিল্ডিং তাদের পুরা কথা, কি তার ঠিক আছে নি? ওই বলি ওই যে মহিলা, ওনার কোন সম্পত্তি বাড়ি আছে? সম্পত্তিও আছে, থাকলে এটা তো আর কেউ করার নাই, এটা বাকি বন্ধ, এগুলা বন্ধ রাখিলেছে। আর যে বাড়ির যে বিটা আছে, ও বিটার মাঝে আর কি আরো দোকান এক্সট্রা কোটা তার বই নিতে করা, চাইটা শোনার জাকাতের পয়সা দিয়া কথা, এটা ঠিক আছে? আচ্ছা, ওকে। আপনার আর কোনো প্রশ্ন আছে নি? জি না, অক্টো আছে। ওকে, তাহলে আপনি টিভি দেখে থাকুন, আমাদের হুজুর প্রশ্ন উত্তর দিরা। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ। সোনার জাকাতের পয়সা কিতা করতে চাইরা আমরা এই বইনে প্রশ্ন করছেন, তানে ফ্রেন্ডর বোনের জামাই হাজবেন্ড মারা গেছেন, তো হাজবেন্ডর উনি একা আর ওনার 2টা সন্তান আছে। এখন ওই মহিলারে ওনার বোনরা জাকাতের টাকা দিয়ে ঘর বানিয়ে দিতে পারবানি? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, প্রশ্নের উত্তর দিলে হুজুর, তারপরে আমরা কল নিব। জি, আমরা প্রশ্নের উত্তর দিলেই পরে আমরা কল নিব। জি, ধন্যবাদ বোন। প্রথমত দেখবেন যে যদি উনি গরিব, জাকাত খাওয়ার মতো গরিব হন যদি, তাহলে তো নিজের বোন হোক অথবা অন্য কেউ হোক, তাকে জাকাতের পয়সা দেওয়া যায়। কিন্তু যদি উনি জাকাত খাওয়ার মতো গরিব না হন, ওনার জায়গা সম্পদ আছে। দেখেন, আমরা বাংলাদেশেও বর্তমানে লন্ডন থেকে আমরা একটা ভুল হিসাব করি, যেমন কোনো মানুষের জায়গা সম্পদ আছে, তার নিকট ক্যাশ টাকা নাই, তখন তাকে আমরা জাকাত দিয়ে দেই, মনে করলাম যে তার তো টাকা টুকা নাই, জাকাত দিয়ে দিলাম। এটা কিন্তু ভুল। কারণ যদি জায়গা সম্পদ দিয়ে যদি সম্পদ না হয়, তো সম্পদ কাকে বলে? এটা বিগ প্রশ্ন।
যে এখানে আমরা আমাদের এই দেশ থেকে হিসাব করেন বা বাংলাদেশ থেকে কেউ বলেন যে আমার তো জায়গা জমি আছে কিন্তু পয়সা নাই গড় বানানোর জন্য, তা আমার গড়টা দিয়ে দেবো, ওখানে আপনি জাকাত দিয়ে দিলেন। জায়গা হচ্ছে মানুষের মূল সম্পদ। এই যে টাকা তো মূল সম্পদ নয়, জায়গা, স্বর্ণ বা বস্তু যেটা, এগুলো মূল সম্পদ মানুষের। জায়গা যদি সম্পদ না হয়, সম্পদ কাকে বলে? আমাদের লন্ডন যারা না, এরা তো জায়গা আর সম্পদ বলতেই জায়গা জমি বোঝায়। এ ভুল করবেন না। কিন্তু যারা জাকাত খাওয়ার উপযুক্ত নয় তাদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। এটা হলো এক প্রশ্ন। দেখবেন যে উনার যদি জায়গা জমি থাকে তাহলে জাকাত দিতে পারবেন না। 2 নম্বর হলো, যদি উনাকে জাকাত দেন তাহলে এই পরিমাণ জাকাত দেওয়া যাবে না যাতে তার উপর জাকাত খরচ হয়ে যায়। যেমন বাংলাদেশও 52 তোলা রূপার যে দাম মোটামুটি 2 লক্ষ টাকার মতো। সুতরাং একজন মানুষকে 2 লক্ষ টাকার বেশি দেওয়া মোটেই যাইবে না। যদি 2 লক্ষের ভিতরে উনার গড় হয়ে যায় অথবা 1 লাখ, 1.25 লাখের ভিতরে গড় হয়ে যায় আর জাকাত খাওয়ার উপযুক্ত হন, তাহলে উনাকে আপনি এটা দিতে পারবেন, মনে রাখবেন। কিন্তু একজন মানুষকে আপনি জাকাতের পয়সা দিয়ে 5-6 লাখ খরচ করে সুন্দর বিল্ডিং বানিয়ে দিবেন এবং সাথে সাথে অন্যান্য গরিবেরা ঠকা খাইবে, এটা জাকাত বন্টন করার মোটেই নিয়ম নয়। এই দিক দিয়ে খেয়াল রাখবেন। এই দুইটা বিষয়কে খেয়াল রেখে আপনারা যদি উনি জাকাতের লায়েক হন এবং সম্ভব হয় তাহলে দিয়ে দিতে পারবেন। এখানে একটি ভিতরে একটি প্রশ্ন আছে, তো উনার গড়টা তো সুন্দর হবে না, আমি সব কিছু দিয়ে সুন্দর করে 2 লাখে হবে না। উনি গরিব হবেন আর আবার বিল্ডিং এরও চিন্তা করবেন, এটা ইসলামে কোনোদিন বলে নাই। ধন্যবাদ হুজুর। আশা করি আমার বোন এই প্রশ্নটার উত্তর বুঝতে পেরেছেন। আমরা যাচ্ছি পরবর্তী কলারের কাছে। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। কথা শুনতে পাচ্ছেন? দুঃখিত, কলারের লাইনটা কেটে গেছে। আমরা আশা করি আপনি আবার কল করবেন। কল করলে আমরা আপনার কাছ থেকে প্রশ্ন নিতে পারবো। আমাদের যাচ্ছি পরবর্তী কলারের কাছে। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। জি ভাই, আপনার প্রশ্নটা করেন। জি, আপনি কেমন আছেন ভাই? হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার প্রশ্নটা করেন প্লিজ। জি, আপনার প্রশ্নটা করেন, আমরা হুজুর শুনতে পাচ্ছি আপনাকে। ইনশাআল্লাহ হুজুরের দোয়া করবা। আপনার কোনো প্রশ্ন আছে নি? ওকে, ধন্যবাদ। আমাদের ভাইয়া হুজুরের কাছে দোয়া চেয়েছেন। আমরা যাচ্ছি পরবর্তী কলারের কাছে। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্নটা করেন। জি, আমি প্রশ্ন ওখান করতাম বলে যে আমার ফ্রেন্ডের ভাই মরে গেছে, জি, তার ঋণ আছে অনেক, আর বাদে কিতাব পিঠা বাদে বন্ধ সব জায়গায় বন্ধ করে দিয়েছে। এর বাদে তার অনেক ঋণ আছে, প্রচুর ঋণ আছে, 7-8 লাখের মতো ঋণ আছে। তো এখন তার বই নাই লন্ডন, এখন বই নাই তো ঋণ মাররা তার দোহররা, এখন তার ঘরে দি পানি পরে চাল দিছেন করিয়ার আর গড় দোকান নাকি দরকার, তো দোকান বানাইয়া দিরা ও পিঠার উপরে, বুঝছি। জি, আপনার কথা সোনার জাকাতের পয়সা তো বছরে বছরে খাটাইলে ওই বনি ওখানে আমি। আচ্ছা, ঠিক আছে, আমি হুজুরে আবার বলবো। আবার হুজুর আপনার কথা শুনতে পেয়েছেন, কিন্তু হুজুর যারা বলছেন যে আপনার যে হ্যাঁ ভাই নাই, মানে ওই যে মহিলাকে দিচ্ছে, হ্যাঁ ঠিক আছে, হুজুর যারা বলছেন যে মহিলাকে আপনারা জাকাত দিবেন, উনি যদি জাকাত খাওয়ার উপযুক্ত হন তাহলে জাকাত দিবেন। তারপরে হুজুর আপনাকে আবার বুঝিয়ে বলবেন, আপনি টিভিতে থাকুন। ওকে, আমরা যাচ্ছি পরবর্তী কলার কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কলার কি সাথে রয়েছেন না লাইন কেটে গেছে? দুঃখিত, আমাদের লাইনটা কেটে গেছে। আচ্ছা হুজুর, আমাদের ওই বোন আবার প্রশ্ন করেছেন, আপনি কি শুনতে পেয়েছেন?
যে উনার মেইন পয়েন্টটা হলো উনার ভাই মারা গেছেন, জি ভাই। ঠিক আছে, একজন মানুষ মারা গেছেন, মারা যাওয়ার পর তার ফ্যামিলি যে কোনো অবস্থায়, বহুত মানুষ মারা যায় সে সম্পদ রেখে যায়, বহুত মানুষ মারা যায় সম্পদ থাকে না। উনি আরেকটা কথা বলেছেন, ওনার ভাইয়ের অনেক ঋণ রয়েছে, ঋণগুলা মারা হচ্ছে, এখনো শেষ হয় নাই, আর ওনার কিছু জমি রয়েছে, ওগুলা বন্ধক রাখা রয়েছে। সেক্ষেত্রে কি ওনাদের যে গড়টা মানে অনেক ভাঙ্গা গড়, যেখানে পানি পড়ে এবং বাচ্চাগুলো এতেই মরা, কিন্তু এখনো অ্যাডাল্ট হয় নাই, ছোট বাচ্চা, দুটা বাচ্চা, তাহলে কি ওনাকে গড়টা বানিয়ে দেওয়া যাবে কিনা জাকাতের টাকা দিয়ে? এই হলো ওনার প্রশ্নটা। এখন দেখেন, আমরা একটি বিষয় মাসালা বলতে পারবো, কারো অবস্থা না জেনে তার ব্যাপারে কথা বলা তো আমরা সম্ভব না। উনার জায়গা বন্ধক রাখা, এর অর্থ হলো জায়গা আছে, কোনো জায়গা আছে যে এইগুলো কথা, এটা জায়গা বন্ধক রাখা, এটা প্রমাণ করে যে উনার জায়গা সম্পত্তি আছে। প্রথমত বাংলাদেশে যে বন্ধক সিস্টেম, এটা হালাল নয়, সম্পূর্ণরূপে হারাম, এটা আমরা আরবারও বলেছি, এটা তাদের বিষয়। এই জায়গা যদি বন্ধক থাকে আর জায়গা যদি তাদের ফ্যামিলি রান করার মতো এনাফ জায়গা হয়, তাহলে তো উনাকে আপনি জাকাত দিতে পারবেন না। তা আপনি মনে করতেছেন জায়গাটা বন্ধক, এই বন্ধক যদি মনে করেন, তাহলে মনে করেন একজন মানুষের 10 কেয়ার জায়গা আছে, জায়গা বন্ধক, এখন আপনি 1 কেয়ার বিক্রি করেন, বিক্রি করে তার বন্ধকি ঋণ যেটা, এটা আদায় করে দেন, তাহলে তো এই আমরা জানি না উনার অবস্থা। তো প্রকৃত অবস্থা হলো, একজন মানুষকে জাকাত তখনই দেওয়া যাইবে যখন তার সে সম্পূর্ণ গরিব হয়, তার কোনো সম্পদ না থাকে, অর্থাৎ জাকাত আদায় করার মতো, বা মোটামুটি 2 লাখ পরিমাণ। আমি আগে বলেছি উনাকে যে বাংলাদেশে আমরা রমজানের আগে হিসাব করে দেখেছি যে 52 তোলা রূপা, যে যে রূপার পরিমাণ সম্পদ থাকলে যে জাকাত ফরজ হয়, এটা মোটামুটি 2 লাখ বা 2 লাখের থোড়া কম বেশ হবে। এই পরিমাণ সম্পদ বা এর বেশি যদি কারো থাকে, ওনাকে তো জাকাত আপনি দিতেই পারবেন না। বর্তমানে যে দাম, অনেক দাম, তো এখন তো আরো অনেক টাকা, 52 তোলা তো প্রচুর দাম। 7 তোলা সোনার দামই তো প্রায় 1 তোলা সোনার দাম প্রায় 2 লাখ টাকা। 7 তোলা সোনা হলে তো এখন হয়ে যাচ্ছে 14-15 লাখ টাকা। না না, 7 তোলা বাংলাদেশে যে জাকাত হিসাব করা হয়, যে জাকাতের 2 হিসাব আছে, একটা হলো 7.5 তোলা সোনা, আর একটা হলো 52 তোলা রূপা। প্রত্যেক দেশে তার লেভেল অনুযায়ী, যেমন এই দেশে 52 তোলা রূপা পাত 1200 পাউন্ড মানুষের 2-3 মাসের খরচই নয়। কিন্তু বাংলাদেশেও যদি তার সব কিছুর বাদে 2.5 লক্ষ বা 2 লক্ষ টাকা থাকে, বা এই পরিমাণ সম্পদের মালিক থাকে, বহুত কিছু। হ্যাঁ, এটা লাইফের কথা। যেমন আমরা এই দেশে অথবা মিডিল ইস্টে সোনার দিয়ে জাকাত হয়। এরপরে যাই হোক, একজন মানুষের যদি জায়গা সম্পদ থাকে, যদি ধরেও নেই আমরা সোনার দামে, যেমন 7.5 তোলা সোনার দাম ধরে 14-15 লাখ হোক, তাহলে একজন মানুষের যদি 10 কেয়ার জায়গা থাকে, তাহলে এগুলোর দাম কত হবে এগুলা। কিন্তু আমরা যেটা হিসাব করি, যেমন ভুল হিসাব, যে উনার জায়গা আছে বাট পয়সা নাই, জায়গা তো একটা সম্পদ, এটা কেন আমরা বুঝি না। এইটা আপনি বিবেচনা করবেন, করার পর তাকে দিবেন। একটা মনে রাখবেন যে একজন মানুষ মারা যাওয়ার বা পরে তার বাচ্চারা যদি অসহায়, তাকে দেখাশোনা করা, যদি গরিব হয় তাকে তো জাকাত অবশ্যই দিবেন, কিন্তু এই পরিমাণ দিবেন না যাতে জাকাতের যে লেভেলের উপরে চলে যায়। এটা হচ্ছে এখানে আমরা এই দেশ থেকে হিসাব করি, যেটা আমাদের এটা ভুল, যে জায়গা সম্পদ থাকলে হয়তো এটা সম্পদ না, এটা ভুল হিসাব। আর আরেকটি হিসাব হলো যে আমরা সবাই মিলে উনাকে দিয়ে দিব, খুব জাকাতের পয়সা দিয়ে খুব সুন্দর একটা বিল্ডিং বানিয়ে দেব, কিন্তু এই বিল্ডিং আপনি গরিব, আর 10 লাখ টাকার বিল্ডিং দিয়ে আপনার ঘর বানানো জাকাতের পয়সা দিয়ে অন্যান্য গরিবদের ঠকা হয়, এটা ইসলামের কোনো বিধান নয়, এটা মনে রাখবে। যদি ঘর বানিয়ে দেওয়া হয় 2 লাখের ভিতরে, মোটামুটি রূপার যে নেশাব, এই নেশাবের ভিতরে যেন এই খেতা থাকে, খরচটা থাকে, 1.5 লাখ, এটা মনে রাখবে। আমাকে ধন্যবাদ। আমরা আরেকজন কলার রয়েছেন। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। আমি একটা প্রশ্ন করতাম ভাইয়া, প্লিজ। জি হক্কা হুজুরা, হুন্ডা প্রশ্ন হক্কা। প্রশ্ন হলো যে ওটা মানে
আসর আজান দিবা আজানোর মাঝে যদি মানুষ সমস্যা আছে জীবনে দিবা আজানোর মাঝে গানোর নামাজ পড়া ঠিক হইব নি আসর আসলে কোন দুই আজান? আসর তো চ্যানেল কোন চ্যানেল দেব ভাই কোন চ্যানেল দেব ভাই। আচ্ছা, ওকে ওকে। আপনার আর কোনো প্রশ্ন আছে? জি না, আমার একটা প্রশ্ন। ওকে, থ্যাংক ইউ। আমরা টিভি দেখে এখন হুজুর আপনার প্রশ্ন উত্তর দিবা। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। আর হুজুর, আমরা আগের যে বোন আছে ওনাকে আমরা এটা পরামর্শ দিতে পারি যে ওনার যে বর্তমান পরিস্থিতি, ওনার বাইরের যে পরিস্থিতি, এটা ইসলামিক কোন জানটা কোনো আলিম বা কারোর কাছ থেকে উনি সরাসরি ওনার পরামর্শ নিলে ভালো হবে যে ওনার পরিস্থিতি কি, ওনার সম্পদ কি আছে না আছে, তাহলে উনি সঠিক উত্তরটা মানে আশা করা যায় যে সঠিক পরামর্শটা জানতে পারবেন। না দেখেন, আমরা তো মশলা বলে দিলাম, কিন্তু তার অবস্থা তো আমরা জানি না। তারা যারা আত্মীয় স্বজন তারা জানেন। এবং তারা যদি মনে করেন যে ব্যাখ্যা সহকারে কারণ করে জানতে, তাহলে তারা যোগাযোগ, যে কোনো আলিমের সাথে যোগাযোগ করলে উনি একটা সুন্দর পরামর্শ দিতে পারবেন। ধন্যবাদ হুজুর। হুজুর, আমাদের একজন বোন প্রশ্ন করছেন ওই যে আসরের আজানের ফার্স্ট মিত্তাল সেকেন্ড মিত্তাল নিয়ে প্রশ্ন, যে আপনি ব্যাপারটা একটু বিস্তারিতভাবে বর্ণনা করেন প্লিজ। এটা হচ্ছে, আমি সবাইকে বলি যে এই যে আসরের ওয়াক্ত, প্রত্যেক নামাজের ওয়াক্ত আছে না, যে ওয়াক্তে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, প্রত্যেক মুমিনে তার নামাজকে ওয়াক্ত অনুযায়ী পড়া হইলো হচ্ছে ফরজ। এবং প্রত্যেক নামাজ কোন সময় আরম্ভ হয়, বিগিনিং, এবং কোন সময় শেষ হয়, এটার একটা সময় ব্যাখ্যা হাদিস শরীফে এবং ফিকহের কিতাবে রয়েছে। মানে যে আসরের যে ওয়াক্তটা, এই ওয়াক্ত নিয়ে হাদিস শরীফের আলোকেই মাযহাবের মধ্যে দুইটি মত প্রচলিত আছে। একটি হলো এক মিসলি, একটি হলো দুই মিসলি। স্বাভাবিকভাবে হয়তো আমরা সবাই এটা বুঝবো না, আমি একটু ব্যাখ্যা করি। এক মিসলি হলো যেমন কোন জিনিসের ছায়ায় আসতির পর তার সমান ছায়া। মনে করি এই যে একটা কলম, এই কলমটা আমি যখন দাঁড় করাইলাম আর সূর্য যখন পুরা মাথার উপর থাকে, তখন একবারে এটার কোনো ছায়া থাকে না, এবার সম্পূর্ণ কোনো জিনিসের কোনো ছায়া থাকে না। সূর্য যখন সামান্য ডললো, এই যে কলমের যে পরিমাণ ছায়াটা, এই মনে করি 1 সেন্টিমিটার বা 1.5 সেন্টিমিটার, এটা হলো তার ছায়ায় আসলি। এবং এরপরে আর সূর্য তো ডলে যাওয়ার পর জোহরের ওয়াক্ত আরম্ভ হয়, এটা আমরা সবাই জানি। এরপরে আসরের ওয়াক্ত কখন হয়, এটার দুইটি অভিমত। একটি হলো এই যে কলম, সূর্য যত পশ্চিম দিকে ডলবে এই ছায়াটা তত লম্বা হবে। লম্বা হওয়ার পরে কলমের সমপরিমাণ হয়ে গেলে এটাকে বলে এক মিসলি। এবং অনেক আইম্মায়ে কেরামের মতে এই এক মিসলিতে জোহরের ওয়াক্ত শেষ হয়ে আসর আরম্ভ হয়ে যায়। আমাদের হানাফি মযহবে এই যে ছায়াটা, এই কলমের এক মিসলি না হয়ে দুই, অর্থাৎ 2 কলম পরিমাণ যদি ছায়া হয়, তাহলে তখন কিন্তু আসরের ওয়াক্ত আরম্ভ হয়। এই হচ্ছে মেইন ফ্যাক্ট। এখন এই জন্য এক মিসলি হলে কিছু আগে আরম্ভ হয়ে যায়, আর 2 মিসলি হলে একটু পরে আরম্ভ হয়। এবং হানাফি মযহবের স্ট্রং মাসালা হচ্ছে 2 মিসলিতে। কিন্তু হানাফি মযহবেও ইমাম যে 3 জন ইমাম হচ্ছেন মূল, এর মধ্যে ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ, তারা উভয়ের মতে এক মিসলিতেও আসর আরম্ভ হয়ে যায়। সুতরাং কেউ যদি সফর অথবা বেশি তাড়াহুড়া হয়, তো এক মিসলিতে তিনি পড়ে নিতে পারেন যদি মুসাফির হন, আর 2 মিসলি হলে পারফেক্ট। এটা এই হচ্ছে মূল বিষয়। এখন আমরা হানাফি মযহব যারা ফলো করি, আসরের যে সেকেন্ড, যেটা দ্বিতীয় আজান যেটাকে বলা হয়, বা 2 মিসলি যেটা, তখন আমাদের আসরের ওয়াক্ত হয় এবং আসর পড়বেন ইনশাআল্লাহ। আশা করি এটা তো ফিকহের দীর্ঘ একটি কিতাব, সংক্ষিপ্তভাবে আমি যা বললাম আশা করি আপনাদের বুঝে আসছে। তাহলে হুজুর, আমরা যে বোন প্রশ্ন করেছেন, তাহলে উনি যে বলছেন নামাজ পড়া যাবে কিনা, উনি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, এটা বলতে পারি আমরা? নামাজ হয়ে যাবে, বাট তানের ভালো হলো যে সেকেন্ড মিসলি যেটা, এটা হানাফি মযহবে পারফেক্ট ওয়াক্ত হয়, এতে কোনো সন্দেহ থাকে না।
ওকে, আশা করি বোন বুঝতে পেরেছেন। হুজুর ব্যাপারটা অনেক ব্যাখ্যা সহ বলে দিয়েছেন। আমাদের ছায়াটা ডাবল হয়ে গেলে এটা সেকেন্ড মিসলি হয়ে যেটা হয়, মানে তখন আসরটা শুরু হয়ে যায়। তবে আপনি যদি নামাজ পড়ে ফেলেন এই আজানের মধ্যখানে, 2 আজানের মধ্যখানে আপনার নামাজ হয়ে যাবে। তো হুজুরের মত হলো সেকেন্ড আজানের সময় আপনি নামাজটা পড়লে সেটাই হবে পাকাপোক্ত এবং সেটাই হবে ভালো। হুজুর আমরা যাচ্ছি, আরেকটা বিরতিতে সময় হয়ে গেছে, আমরা বিরতিতে যাব। বিরতি থেকে আসার পরে আমরা আবার প্রশ্ন নিব এবং আপনার কাছ থেকে উত্তর জেনে নিব। দর্শক, এই অনুষ্ঠানটা মূলত আপনাদের জন্যই করা হয়ে থাকে, আপনাদের সুবিধার জন্য। আপনারা যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবেন, শুধু যে নামাজ আর ইসলামিক মাসলা এটা না, আপনাদের জীবন সম্পর্কিত যে কোনো মাসলা নিয়ে, যে কোনো ব্যাপার নিয়ে আপনি আমাদের হুজুরের প্রশ্ন করতে পারবেন, পরামর্শ চেতে পারবেন। হুজুর ইসলামের আলোকে, কোরআন হাদিসের আলোকে আপনাকে পরামর্শ দিবেন এবং আপনাদের সেই প্রশ্নের উত্তর দিবেন। আপনারা কল করবেন। আমরা যাচ্ছি এখন একটি বিরতিতে। বিরতি থেকে আসার পর আবার আপনার কল নিব এবং হুজুরের কাছ থেকে উত্তরগুলো জেনে নিব। আমরা বিরতির পর আবার ফিরে আসলাম অনুষ্ঠানে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা বিরতি যাওয়ার পূর্বে আমাদের হুজুরের কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর জানছিলাম। এখন আপনারা কল করলে আমরা আপনাদের কলের উত্তর হুজুরের কাছ থেকে জেনে নিব। হুজুর, আমাদের অফলাইন একটা প্রশ্ন হচ্ছে, মাছ এবং মাংসের রক্ত কি হালাল? যে রক্ত রক্ত বলতে কোনো রক্তই হালাল নয়। এখানে মাছের রক্ত বলতে যা বুঝি, এই যে এটা মোটামুটি যেটা মাছ থেকে বের হয়ে যায় এটাকে পরিষ্কার করতে হবে, হ্যাঁ, ফলে খেয়ে নিবেন। এবং এটা কিছু মাছের সাথে মিক্স থাকলেও পদার্থ কোনোদিন বা মাছ কোনোদিন হারাম হয় না, মাছের ভিতরে যেটা আছে। আর মাংস যেমন গরু, খাসি বা মুরু, এইগুলার যে রক্ত প্রবাহিত যেগুলা হয় এগুলা খাওয়া যায় না, এটা হারাম। মানে এগুলা পরিপূর্ণভাবেই পরিষ্কার করে খেতে হবে। ধন্যবাদ হুজুর। আমরা যাচ্ছি একজন কলার কাছে। আমাদের কাছে কলার আছেন। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপনার প্রশ্নটা করেন আপা প্লিজ। হুজুর সালাম। আমার প্রশ্ন হইল তিনটা মনে হয়। এক হইল যে 4 রাকাত নামাজও যদি আমরা 3 রাকাত পড়ার বাদে যদি আত্মায়িত ফিরে ফেলাই বা আত্মায়িত ফররাম, মনে হয়েছে আমি তো 4 রাকাত নামাজও আছি, তখন আমি কিলা নামাজ শেষ করতাম সহসেজদা দিয়া না কিটা নয়া ফিরে আবার? ওকে, আমি জানতাম চাই, আমি ভুলে। আচ্ছা, একটা 2 নম্বর প্রশ্ন। সেই মলা আরেকটা আছে, 2 রাকাতে যদি আমি 1 রাকাত পড়ার বাদে যদি আত্মায়িত পড়ি, একটা মনে হয়েছে এটা তো 2 রাকাত নামাজ আসলে, আমি তো 1 রাকাত পড়ে আত্মায়িত পড়ছি, তো আমি কি তার সহসেজদা দিলে ওই বলি না নয়া ফেরা পড়তাম? এটা গেলে একটা। আচ্ছা, 2 নম্বর হইল যে আমরা যে শাওয়াল চাঁদের 6টা রোজা রাখি, সেও হইরা 6টা এক নাগারে রাখলে নাকি কম, আর বাইঙ্গা 6টা রাখলে নাকি বেশি, এটা কতটুক সত্য কোরআন হাদিস? এটা তো জানতাম চাই। ওকে, আর আরেকটা প্রশ্ন। শুনছি আমরা যে শুক্রবারের দিন মারা গেলে বা রোজার মাসেও মারা গেলে কবরের আযাব হয় না, এটা কোরআন হাদিসে কতটুক সত্য? এই 3টা প্রশ্ন আমার প্লিজ। ওকে, থ্যাংক ইউ। ওকে, আপনি টিভি দেখে থাকুন, হুজুরের প্রশ্ন উত্তর দিবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, আমরা যে পরবর্তী কলার কাছে। আসসালামু আলাইকুম। দুঃখিত, আমাদের কলার লাইনটা কেটে গেছে। হুজুর, আমরা আপনি কি হুজুর আমার বোনের এই প্রশ্নটা বুঝতে পেরেছেন? প্রশ্নটা উত্তর দিয়ে দিই, তারপরে আমরা পরবর্তী কল নিয়ে নিব। প্রথমে বোন, আপনার নামাজের ভুল সংক্রান্ত যে বিষয়গুলা, এই বিষয়ের জন্য 2টি নিয়ম। একটি হচ্ছে কোনো ভুল আছে যেটা সহজতায় খাবার হয়ে যায়, আর কোনো ভুল আছে যা সহজতায় খাবার হয় না। যেমন আপনি যে প্রশ্নে উল্লেখ করেছেন যে আমার 4 রাকাত নামাজ, এর মাঝে 3 রাকাতে আপনি বসে গেছে আত্তাহিয়াত পড়েছেন। এখন যদি সালাম ফিরানির আগেই যদি আপনার স্মরণ হয়ে যায় যে আমি তো 4 রাকাত পড়ার কথা কিন্তু 3 রাকাতে আমি বসে গেছি, তখন সাথে সাথে আপনি দাঁড়িয়ে যাইবেন, দাঁড়িয়ে 4র্থ নম্বর রাকাত পড়বেন, পড়ার পর আপনি বসবেন,
বসে আপনি এই নামাজের শেষে সহসজিদা দিবেন, নামাজ হয়ে যাবে। এখন যদি 3 রাকাত পড়ে ফেলেন, কোনো অবস্থাতেই স্মরণ হয় না, এবং নামাজের সালাম ফিরাইয়া আপনি মোটামুটি কোনো তসবিহ তাহলিল করেন নাই, জায়গা থেকেও সরেন নাই, কোনো কিছুই করেন না, মনে করেন সাথে সাথে স্মরণ হয়ে যায়, সালাম ফিরানোর সাথে সাথে স্মরণ হলেও এটা কিন্তু আপনি করতে পারবেন। সাথে সাথে দাঁড়িয়ে 4র্থ রাকাত পড়বেন, পড়ার পর আরবার আপনি সহসজিদা করবেন। 3 নম্বর রাকাতে যদি আপনি বসে আপনার তাশাহুদ পড়বেন, পড়ার পর সালাম ফিরিয়ে আপনি মনে করুন তাসবিহ তাহলিল আরম্ভ করে দিলেন, অথবা যাকাত দেখে সরে গেছেন, তখন কিন্তু আর সুযোগ নাই এই নামাজকে শুদ্ধ করার। তখন আপনার স্মরণ হলো যে আমি তো 4 রাকাত পড়ার কথা, 3 রাকাত পড়েছি, তখন এই 3 রাকাত আপনি এই যে 4 রাকাত ওয়ালা নামাজ হোক, ফরজ অথবা সুন্নত যে নামাজ হোক, এই নামাজকে আপনি পুনরায় আরবার পড়তে হবে। সমান নিয়ম 2 রাকাতের বেলায়ও, যদি আপনি 1 রাকাত পরে বসে যান আর 2 রাকাত পড়ার কথা ছিল, আর যদি নামাজের ভিতরে অথবা নামাজ সালাম ফিরানোর সাথে সাথে স্মরণ হয়ে যায়, এই পর্যন্ত আপনার সুযোগ আছে দাঁড়িয়ে পরের রাকাত আদায় করে সহসজিদা দিতে পারবেন। আর যদি নামাজ শেষ করে আপনি অন্য কাজে লেগে যান, তাসবিহ তাহলিলে অথবা নামাজের বাহিরে অন্য কাজে লেগে যান, তাহলে এটা বাদে মনে হলে এটা ক্যান্সেল, আপনি নতুন করে আরবার এই নামাজটা পড়তে হবে। এই সবসময় এই নিয়ম, হোক 2 রাকাত অথবা 4 রাকাত। শাওয়ালের যে নফল রোজা আমরা 6টি রাখি, এটার মূল একটি নিয়ম আছে। মূল নিয়মটা হলো এই মাসের ভিতরে 6টি রোজা হতে হবে, এটা হলো মূল নিয়ম, আর কোনো নিয়ম নেই। আর যত নিয়ম আছে সবকিছু পরামর্শ, যেমন আমি ফরজ খাজা করবো আগে না এটা নফল রাখবো আগে। এখন যদি আপনি পারেন খাজা উজা করে নফল রাখতে রাখেন, নাইলে নফল আদায় করেন বাদে রাখেন, কোনো অসুবিধা নেই। এখন আমি একসাথে রাখবো না আলাদা আলাদা করে রাখবো, আপনি সুবিধা মতো এই মাসের ভিতরে যদি মনে করেন, কারো কারো হলিডে বা যে কোনো ভাবে তারা মনে করেন যে একসাথে রেখে নেই, আদায় হবে, পরিপূর্ণ সওয়াব পাবেন। যদি সারা মাসের ভিতরে আলাদা আলাদা করে 6টি রাখেন, তাহলেও আপনার রোজা আদায় হবে, সওয়াবও পরিপূর্ণ পাইবেন, কোনো সমস্যা নেই। আশা করি আপনার এটা বুঝা হয়েছে। এই মূল নিয়মটা হচ্ছে এই মাসের ভিতর 6টি রোজা হতে হবে। একসাথে যদি করেন আপনার ইচ্ছা, যদি আলাদা আলাদা করেন তাও ইচ্ছা। ফরজ কজা আদায় করে যদি রাখতে পারেন আপনার শরীরে, মানে তাও ইচ্ছা। যদি মনে করেন ফরজ বাদে করব আমি এটা করি, এটা আপনার ইচ্ছা। মেইন হলো এই মাসের ভিতর এই 6টি নফল রোজা হতে হবে, এছাড়া বাধা ধরা কোনো নিয়ম এই ব্যাপারে নাই। ধন্যবাদ। হুজুর, ওনার আরেকটা প্রশ্ন ছিল আমাদের। জি জি, আমার মনে আছে যে এই প্রশ্নটা হলো যে আপনি বলেছেন যে রোজা মাসে অথবা এই শুক্রবারে মরলে যে কবরের আযাব মাফ। এখান দেখেন সরাসরি হাদিস শরীফে কবরের আযাব সম্পর্কে হাদিস শরীফে এসেছে, মা মিন মুসলিমিন ইয়ামুতু ফি ইয়াউমিল জুমআতি ওয়া লায়ালিহা ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। কোন মুমিন যদি শুক্রবারের দিনে অথবা রাত্রে মারা যান, তাহলে আল্লাহ তাআলা তার কবরের আযাবকে মাফ করে দিবেন। আর রমজান শরীফের ব্যাপারে বিভিন্ন সহিহ হাদিসে আছে যে মুমিনদের জন্য জান্নাতের দুয়ার খুলে দেওয়া হয়, আসমানের দুয়ার খুলে দেওয়া হয়, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়। এই আলোকে মুমিনগণ আশাবাদী যে রমজানে মরলেও আল্লাহ তাআলা রমজানের খাতিরে আল্লাহ তাআলা তার বান্দা এবং বান্দির কবরের আযাবকে মাফ করবেন। এটা হচ্ছে বিশুদ্ধ দুইটি কথা। ধন্যবাদ। এটা শুধু রমজানের ক্ষেত্রেও, রমজান এবং জুমার
দুইটার ক্ষেত্রে সেম জিনিস? জুম্মার ক্ষেত্রে সরাসরি হাদিস আছে যে কবরের আযাব মাফ, আর রমজানের ব্যাপারে কেবল খবর নাই, সবকিছুতে মুমিনদের জন্য আল্লাহর রহমতের দুয়ার খোলা, জান্নাতের দুয়ার খোলা, জাহান্নামের দরওয়াজা বন্ধ। এই আলোকে মুমিনগণ আশাবাদী যে রমজানে কবরের আযাব আল্লাহ মাফ করবে। থ্যাংক ইউ হুজুর। হুজুর একটা কথা বললেন যে শুক্রবারে দিনে হোক বা রাত্রে হোক, আমাদের হিজরি মানে বছর অনুযায়ী আমাদের তো রাতটা আগে আসে না রাতটা পরে আসে? রাত আগে আসে, যেমন বৃহস্পতিবারে মাগরিবের পর থেকে শুক্রবারের রাত আরম্ভ হয় এবং শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত, মাগরিবের আগ পর্যন্ত, যে মাগরিবের আগ পর্যন্ত এই শুক্রবার থাকে, এবং আগেরটা হলো শুক্রবারের রাত আর বাদে তো শুক্রবার দিন। ওকে, আর এরপরে যে রাত আসবে এটা হবে শনিবারের রাত হয়ে যাবে। শনিবারের রাত। ধন্যবাদ হুজুর। আমরা যাচ্ছি আমাদের পরের কলারের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার। কলার শুনতে পাচ্ছেন? দুঃখিত, আমাদের কলারকে আমরা সরে গেছেন, আমাদের কলারকে খুঁজে পাচ্ছি না। ওই যে 6টা রমজানে আমাদের যেটা বলা হয় যে পুরা বছরের নফল নামাজে রোজার সওয়াব পাওয়া যাবে, আমাদের এর ভিতরে আছে আশুরার এটা রোজা রাখা হয়, এটাকে অত সুন্নত রোজাও বলা হয় তাকে। এই রোজার সওয়াবও কি পাওয়া যাবে এই 6টা রোজা রাখলে? এখানে দেখেন, আমরা তো আখেরি নবীর উম্মত এবং সবচেয়ে ভাগ্যবান উম্মত। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে কম হায়াত দিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের হায়াত বেশ থেকে বেশি 65 এবং 60-র ভিতরে আমার উম্মতের হায়াত। আল্লাহ রাসূল তো আমাদের হিসাবে 61 বছর বয়সে মারা গেছেন। হযরত আবু বকর, উমর, আলী তিনজনই তারা 61 বছর বয়স হায়াত হয়েছে। যদিও চন্দ্র বছরে তারা 63 ছিলেন, চন্দ্র বছরের হিসাবে 63, 63 বছর, বাট এই যে সৌর হিসাবে আমরা বর্তমানে যে হিসাব করি এই হিসাবে প্রায় 61। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের 60 থেকে 65, আর বেশি হলে তো 70-80 হয়ে তো আমরা খুব মারহাবা দেই সবাইকে, আলহামদুলিল্লাহ আল্লাহ বহুত হায়াত দিয়েছেন। আল্লাহর সবচেয়ে বেশি মেহেরবানি এই উম্মতের উপর যে আল্লাহ তাআলা দয়া করে নফল এমন কিছু সুযোগ এই উম্মতকে দিয়েছেন যার একটি বছরকে কয়েক বছর বানাইতে পারে। যেমন আমি সবাই জানা থাকলে ভালো, তাদের কাজে আসবে। যেমন এই যে একটি হাদিস যে আমরা যদি রমজানের রোজা রাখি, এর বাদে 6টি রোজা রাখিতে 1 বছরের রোজার সওয়াব দেওয়া হয়। আরেকটি হাদিস আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি প্রত্যেক চন্দ্র মাসে 3টা রোজা 13, 14, 15 রাখে তাকেও 1 বছরের রোজার সওয়াব দেওয়া হয়। আরেকটি হাদিস এই যে বললেন আশুরা, আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি আশুরা রোজা রাখে তাহলে বিগত 1 বছরের গুনাহ তার মাফ দেওয়া হয়। এরপরে আরেকটি আরো ফজিলতের রোজা হলো এই আরাফার দিনের রোজা। আল্লাহ রাসূল বলেন যে যদি আরাফার দিনের রোজা কোনো মানুষ রাখে তাহলে তাকে পূর্ববর্তী 2 বছর আল্লাহ তাআলা মাফ করে দেন। এমনকি আমরা এইগুলা যদি মিলাই তাহলে একজন উম্মতে মুহাম্মদী হিসাবে আল্লাহর অসংখ্য শুকরিয়া যে একজন মানুষ 1 বছরে সে কয়েকটি বছর বানাইতে পারে। সাথে সাথে এই যে লাইলাতুল কদর, আমরা তো 84 বছরের সমান, এটা হচ্ছে আল্লাহর দয়া। এবং এই দয়াটা আপনি 6 রোজারটা 1 বছর পাইবেন, আশুরারটা আরো পাইবেন, এরপরে যদি আপনি মাসে 3 দিন রাখেন আরো 1 বছর পাইবেন। অনেক সময় উম্মতে মুহাম্মদের এক জীবন অন্যান্য উম্মতের 10টা 15টা জীবনের সমান হয়ে যায়। এটা আল্লাহর দয়া এবং প্রত্যেকটি যার স্থানে তার ফজিলতে ঠিক আছে ইনশাআল্লাহ। ধন্যবাদ হুজুর। আমরা যাচ্ছি পরবর্তী কলার কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি একটা প্রশ্ন করতে চাই। জি করেন। আমি তো স্টুডিওত কইলাম। জি আপা, আপনি একটু আরো জোরে বলতেন আমাদের শুনতে সুবিধা হতো। না ভাই, আমি একটা কোয়েশ্চন আগে। জি, আর প্রশ্নটা করেন। আমার যে প্রশ্ন হইল কি, আমরা যখন রাত্রেবেলা কয় যে সূরা
মূল খাবার খাল্লাদি এটা বা ওয়াকিয়া অর্থাৎ পড়তাম এটা মাগরিবের পরে পড়লে হইব না এশা পরে পড়াও লাগবো না বেটো যাইব আটকানো পড়াও লাগবো আর কোনো প্রশ্ন? জি না, ওকে, থ্যাংক ইউ। হুজুর আমরা প্রশ্নের উত্তর দিয়ে দিই, তারপরে আমরা অন্য কলে যাব। জীবন এই যে সূরা মুলক এবং সূরা ওয়াকিয়ার ব্যাপারে রাত্রের কথা এসেছে। এখন আপনি তো মাগরিব পরে তো রাত আরম্ভ হয়ে যায়, যদি আপনি পড়ে ফেলেন ইনশাআল্লাহ ঠিক আছে। আর সূরা মুলকের ব্যাপারে এশার শব্দের কথাও আছে যে এশার পরে। এখন যদি আপনি ওয়াকিয়া পড়ে ফেলেন মাগরিব পর আর মুলক পড়েন এশার পর, তাহলে এটাই সবচেয়ে বড় এফেক্টিভ হয়। আর এই উভয়টাই যদি এশার পরে পড়েন অথবা মাগরিব পরে পড়েন, তবুও ইনশাআল্লাহ এর সওয়াব এবং তার ফজিলত যেটা এটা পাইবেন ইনশাআল্লাহ। অনুপযুক্ত আমাদের আরেকটা সূরা আছে, সূরা কাহাফের কথা বলা হয়েছে, এই ব্যাপারে বলে দিয়েছেন এটাও দর্শকদের। সূরা কাহাফের ব্যাপারে শুক্রবারের বিষয়, এটা শুক্রবার দিনে হাদিস শরীফে আসলে সূরা কাহাফের বিষয়ে ইয়াউমুল জুমআ এসেছে, যে জুমার দিনে। তো এখানে জুমার দিনে বলতে উলামায়ে কেরামের দুইটি ব্যাখ্যা করে থাকেন। একটি হচ্ছে যে যদি ইয়াম শব্দ যেহেতু এসেছে ডাইরেক্ট দিনের কথা, সুতরাং দিনেই পড়া ভালো। কিন্তু আমাদের ইসলামী শরীয়তে ইয়াউমুনের অধীনে লাইলুনও আসে, যেমন কোন সময় দিন রাত বলা হয়, কোন সময় বলা হয় এই দিনের অধীনে রাতও এসে যায়। এই ক্ষেত্রে কোনো মানুষ যদি ব্যস্ততার কারণে হোক অথবা কেহ আছে ধীরে ধীরে পড়েন, একসাথে সূরা কাহাফ শেষ করতে পারেন না, তিনি যদি বৃহস্পতিবার মাগরিবের বাদ থেকে নিয়ে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত এই 24 ঘন্টার ভিতরে যদি সূরা কাহাফ পড়ে ফেলেন, ইনশাআল্লাহ সূরা কাহাফের যে ফজিলত আল্লাহ ওনাকে দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, আমরা জানতে পারলাম। আমরা যে পরবর্তী কলার কাছে, আসসালামু আলাইকুম। দুঃখিত, আমাদের কলার চলে গেছেন, আমাদের আর বেশিক্ষণ নেই। হুজুর, আপনি আমাদের এই শাওয়াল মাসের ফজিলত সম্পর্কে যদি আমাদের আর একটু বলতেন, আমাদের প্রোগ্রাম একদম শেষ পরে চলে আসছে। এখানে আমরা শাওয়াল মাস একটি জিনিস মনে রাখবেন যে আমি একটু উল্টা একটি বিষয় বলবো ইনশাআল্লাহ শাওয়ালের ব্যাপারে। প্রথমত আমরা শাওয়ালের নফল ইবাদত বলতে অন্যান্য নফল ইবাদত বন্দেগী এবং এক্সট্রা নফল বলতে শাওয়ালের 6 রোজা। এবং মনে রাখবেন এই শাওয়াল মাসের মাধ্যমে আমাদের হজের সিজন আরম্ভ হয়। আল হজ্জ আশহুরুম মালুমাত, শাওয়াল, জিলকদ এবং জিলহজের 10 তারিখ পর্যন্ত হচ্ছে আমাদের হজের সিজন। এটা এই দিক দিয়ে শাওয়াল মাস বেশি গুরুত্বপূর্ণ। আমি উল্টা যে বিষয়টি আমি আলোচনা করতে চাচ্ছি, যেটা বলেছি যে আলোচনা করার চেষ্টা করব, এই বিষয়টা হচ্ছে দেখেন কুরআন শরীফে অসংখ্য অগণিতবার আল্লাহ তাআলা শয়তানকে আদুউম মুবিন, মানব জাতির প্রকাশ্য দুশমন বলেছেন। আপনারা কি আন্দাজ করতে পারেন যে আল্লাহর সামনে দাঁড়িয়ে এসে আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য ঘোষণা দিয়ে এসেছে? এটা সাধারণ বিষয়, আমরা গুরুত্ব বুঝতে পারি। আমরা রমজান শরীফে জানি যে সমগ্র জিন জাতিকে আল্লাহ তাআলা বেঁধে রাখে যাতে এই উম্মতকে ইবাদতের মধ্যে কোনো ডিস্টার্ব না দিতে পারে। কিন্তু আমরা তো এই মাসে বহুত আলহামদুলিল্লাহ মানুষের নেকি কাজ করে। উলামায়ে কেরাম বলেছেন যখন শয়তান শাওয়ালের 1ম তারিখ থেকে সে এখানে সারা পাইল, সারা পাওয়ার পর তার যেহেতু মূল উদ্দেশ্য হলো মানবকে জাহান্নামে নেওয়া, সুতরাং সে খুবই চেষ্টা করে যাহাতে মানুষের দ্বারা এমন কোনো কাজ অথবা গুনার কাজ করানো যে গুনার বদৌলতে যে আমরা তো কিয়ামতের দিন আমাদের আমলনামা ওজন হবে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা শাররান ইয়ারা, দুটোই হবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। তখন আমরা তো নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত সবকিছু দিয়ে যত ইবাদত আমাদের ডাইনের পাল্লায় আমরা তুললাম, আলহামদুলিল্লাহ
কিন্তু শয়তান যেহেতু এটা জানে, আমরা শরীয়তের এমন কোনো বিষয় নাই যা শয়তান জানে না। শয়তান কিন্তু এটা জানে। আমরা কোরআন শরীফ যেভাবে জানি, শয়তান জানে, মাসলা মাসাইল জানে। কারণ সে জানে যে আমাদের ডাইনের পাল্লায় বহুত নেকি উঠেছে, এক ফরজ 70টা সমান, নফল হয়েছে আমাদের ফরজের সমান। এখন সে চেষ্টা করবে আপনার দ্বারা এমন কিছু কাজ করানো যাহাতে আপনি বড় বড় গুনায় লিপ্ত হয়ে আপনার বামের পাল্লায় এমন কিছু গুনার কাজ তুললেন যাতে আপনার ডাইনের পাল্লা আর বার পাতলা হয়ে গেল, বামের পাল্লা ভারী হয়ে গেল। এটা তার শয়তানের কিন্তু খুবই প্রচেষ্টা থাকে রমজানের পরে। এই জিনিসটা একজন মানুষ যখন নিজের ধ্যান রাখে, খেয়াল রাখে যে আমি রমজানের রোজা রেখেছি, আলহামদুলিল্লাহ বহুত নেকির কাজ আমার আমলনামায় উঠতেছে, আমি আর নাফরমানি করব না, না করাটাই রোজার তাকওয়া, রোজার এফেক্ট, রোজার ধারাবাহিকতা এবং রোজার মকবুলিয়তের একটি পরিচয়। যদি এই কথা চিন্তা করেন যে আমি আমার বামের পাল্লায় আর কোনো নেকির বদি তুলব না, আর শয়তান চেষ্টা করতেছে আমার দ্বারা বদির কাজ করিয়ে আমার বামের পাল্লা ভারী করানোর জন্য, এই ধ্যানটা মানুষ, আমরা যারা রোজা রেখেছি বা মুসলমান, সবের খেয়াল রাখা উচিত যাহাতে আমার মাধ্যমে এই কোন গুনাহ, এই ধরনের কোন, আমরা দেখেছি যে অনেক মানুষ আছে বহুত কিছু রমজানে করেন না, বা রমজান করে এটাকে ডাবল করে তারা আরম্ভ করে দেন যে এটা তো রমজানের জন্য স্টপ রেখেছিলাম, যে এটা একটু খাবার করে নিই। আপনি কি খাবার করছেন? আপনার বামের পাল্লায়, এটা হলো শয়তানের একটা ধোঁকা, দিলের ভিতর ওয়াসওয়াসা। এই আপনাকে বলবে যে রমজান তো চলে গেছে, এখন মোটামুটি আচ্ছা যাই হোক, নর্মাল লাইফে এটা আর কিছু হবে না, আর আগামী রমজানে আপনি মাফ পাইয়ে নেবেন না। আপনার বামের পাল্লায় যদি এই কাজগুলা উঠে, তাহলে আপনার নেকির পাল্লা আর বার পাতলা হয়ে গেল। এই দিক দিয়ে উলামায়ে কেরাম বেশি সতর্ক থাকার জন্য বলেছেন যে শয়তান, যেহেতু আপনি কিন্তু অনেক সময় শয়তানের কথা ভুলে যাবেন, কিন্তু শয়তান কোনোদিন আপনার কথা ভুলবে না। আপনি ওযু করে নামাজে আসবেন, শয়তান আপনাকে ধোঁকা দিবে কি দিবে না আপনার মনেই আসবে না, কিন্তু শয়তান কিন্তু আপনার লোক ছাড়বে না যে এত নামাজে যাচ্ছে, তার নামাজকে বেড়া লাগানোর দরকার, অথবা সে তো এখানে যাইতেছে, তারে কিছু গুনার কাজে শরীক করানোর দরকার, বা শয়তান কিন্তু আমরা লোক ছাড়ছে না। কিন্তু আমরা অনেক সময় আল্লাহকেও ভুলে যাই, শয়তানও ভুলে যায়। আমরা আল্লাহ ভুলা যেভাবে ঠিক নয়, শয়তানকেও বলে তাকে এইভাবে ঠিক নয় যে আমার দ্বারা এই কাজ সে করিয়ে নিতে পারে, আমি জাহান্নামী হতে পারি। সুতরাং এই শাওয়ালের কয়েকটি শিক্ষার মাঝে সবচাইতে বড় ধরনের শিক্ষা হলো যে রোজার মকবুলিয়তের পরিচয় হলো যদি আপনি রমজানে যে তাকওয়া এবং ইবাদতির যে সিলসিলা, এটা যদি ধারাবাহিক রাখতে পারেন, তাহলে এটা রমজানের রোজা কবুল হওয়ার একটি লক্ষণ। আর আরেকটি হচ্ছে সবচাইতে বেশি সতর্কতা অবলম্বন করুন। যেমন আপনি সারা রমজানে রুজি করলেন 1000 পাউন্ড, আপনি যদি পকেট এমনি উদলিয়ে রাখেন আর চুর এটা নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তো আপনি লস হয়, রোজার হলেন। এটা যাতে না হয়, আমাদের দিকে শয়তান যাতে কোনো মন্দ কাজে আর না ঢুকাইতে পারে, এটা স্মরণ রাখবেন ইনশাআল্লাহ। আমাদের আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এতক্ষণ সাথে থাকার জন্য। আমরা আজকের মতো এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।